যদি আমি চ্যাট জিপিটিতে যাই, আপাতত এটা কিন্তু চ্যাট জিপিটি অনেক আপার ভার্সন, বাট আমি আপনার জন্য 3.5 ইউজ 3.5 সবার কাছে আছে। তো এটাকে দিলাম, জাস্ট এটাকে যদি আমি হোয়াট ইজ জব মার্কেটিং দিই, এবং দেখুন এ কি উত্তর দেয়। দেখুন এরকম একটা উত্তর দিয়ে দিয়েছে, দেখুন আমাকে কি করছে উত্তর, যেমন নর্মাল উত্তর আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে লিখলাম আমি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটাকে অ্যাকচুয়ালি একটা প্রম্পট বলা হয়। বাট এটাকে আপনি যত ভালোভাবে লিখতে পারবেন, তত বেটার অ্যান্সার আপনি পাবেন। ঠিক আছে, তত খুব ভালো উত্তর আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, তো খুব সহজে, খুব মানে বলতে পারেন এটা হচ্ছে মেন ক্লাস। আজকেরটা কিন্তু অ্যাকচুয়ালি মেন ক্লাস। আপনাদের এআই এর যতদূর ক্লাস হবে, এটা কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এখান থেকে আপনি প্রম্পট অ্যাকচুয়ালি বানানো শিখবেন। আমি চলে যাই প্রম্পট স্ট্রাকচার লেখা, দেখুন এখানে একটা বেসিক প্রম্পটের স্ট্রাকচার দেওয়া আছে, আর একটা কোথায় গেল, আর একটা অ্যাডভান্স প্রম্পট স্ট্রাকচার দেওয়া আছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা করে একটা করে উদাহরণ দেওয়া আছে। ওকে, দেখুন প্রথমত টেমপ্লেট উইথ কনটেক্সট আর প্রাইমার। কনটেক্সট আর প্রাইমার মানেটা একা করে বোঝাই, একা করে এগুলো না বুঝলে আপনাকে হবে না। কনটেক্সট এবং প্রাইমার মানে হচ্ছে কোন টপিকে বলার আগে আমরা, ধরুন আপনি বন্ধুকে কোনো কথা বলবেন, ঠিক আছে, বা কোনো একটা গল্প বলবেন, বাট আপনি কিন্তু সেই গল্পটা বলার আগে কিন্তু গল্পটার আগে বা পরের অংশ কিছু বলেন, ডিরেক্ট উত্তরটা দেন না, আপনি কিন্তু আগে বা পরে কোনো একটা গল্প তাকে বলেন, একে কনটেক্সট বলা হয়। মানে মেন কাহিনী বলার আগে, আবারও বলছি, মেন কাহিনী ডিরেক্টলি বলার আগে, সেই মেন কাহিনীর আগে বা পরে বা মেন কাহিনী রিলেটেড কিছু কথা কে আমরা, ঠিক আছে, ধরুন মেন কাহিনী হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বাট ওর আগে বা পরে ওই কনটেক্সট রিলেটেড মানে প্রাইমার বলা হয়, মানে গল্প শুরুর আগের অংশ, মেন গল্প শুরুর আগের অংশকে প্রাইমার বা কনটেক্সট বলা হয়। আপনি ধীরে ধীরে এগুলো বুঝতে পারবেন, দাঁড়ান। ঠিক আছে, তো প্রথমে আছে, দেখুন কি আছে, টেক অন দ্য পার্সোনা, এটা খুব ইম্পর্টেন্ট, পার্সোনা। ঠিক আছে, এবং এখানে লেখা আছে এক্সপার্ট পার্সোনা, এখানে দেওয়া আছে। প্রথমে দিতে হবে একটা পার্সোনা, আপনাকে প্রম্পটের প্রথমে দিতে হবে। ঠিক আছে, এবার পার্সোনা মানে হচ্ছে কোনো একটা মানুষের চরিত্র। ঠিক আছে, পার্সোনা মানে কি হচ্ছে কোনো একটা মানুষের চরিত্র। এটা আমরা এখানে যদি কোনো অংশ বুঝতে অসুবিধা হয়, আমরা কি করতে পারি, জেমিনি দিতে পারি, আমরা এখানে বাংলা লিখতে পারি যে পার্সোনা কি জিনিস, পার্সোনা কি, এ কিন্তু আমাকে বাংলায় লিখে দেবে। আপনার আদর্শ গ্রাহক, আচ্ছা এটা অন্যরকম দিয়েছে, বাট হ্যাঁ বাংলাটা একই জিনিস। একটা পার্সোনা মানে ওই ব্যক্তির যেমনটা আপনি চাইছেন, সে ব্যক্তির ক্যারেক্টার। পার্সোনা হচ্ছে যে পার্সোনাকে চাইছেন, মানে সেই ব্যক্তির বাংলা ভাষায় ক্যারেক্টার, একটা কি ক্যারেক্টার দিতে হবে, ক্যারেক্টার চরিত্র, বাংলা ভাষায় আপনাকে একটা চরিত্র দিতে হবে। টেক অন দ্য পার্সোনা, আমি দেখাচ্ছি, যখন আমি উদাহরণ দিয়ে বোঝাবো তাহলে বুঝতে পারবেন। একটা পার্সোনা দিতে হবে। দ্বিতীয়ত আপনাকে দিতে হবে একটা ভার্বস থাকবে, ভার্বস, এটা ভার্ব থাকবে। একটা হচ্ছে অপশনাল থাকবে কি আউটপুট এবং লেন্থ, দিতেও পারেন নাও দিতে পারেন, বাট এটা ইম্পর্টেন্ট, দিলে খুব ভালো হয়। এরপরে থাকবে টাস্ক এবং অবজেক্টিভ, মানে আপনি কি চান, কি অ্যাকচুয়ালি কি চান, আপনার উদ্দেশ্যটা কি, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, এরপরে কি করতে হবে, দ্য আউটপুট শুড ইনক্লুড রিলেভেন্ট ডেটা, অপশনাল কি আছে, ডেটা এবং রিসোর্স থাকবে। তারপর থাকবে দ্য রাইটিং স্টাইল ইজ অপশনাল, টোন অফ ভয়েস, টার্গেট ওয়ার্ডস, অপশনাল হচ্ছে অডিয়েন্স। এবার কোনটা কি জিনিস না আপনাকে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি জানি, এটা একটা টেমপ্লেট যাতে আপনি বুঝতে পারেন, বাট এর নিচে একটা দেখুন উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, এবার সেটা দেখবো, এবং আপনাদের বোঝানোর জন্য দেখুন এখানেও লাল করা যেটা মেন পার্সোনা, আমি লিখেছি এই যে পার্সোনা দিতে হবে, এক্সপার্ট পার্সোনা, এবং সেটা দেখুন এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রম্পটের একটা এক্সাম্পল।
এবং সেই এক্সাম্পলে দেখুন এই কালারটা ওগুলো মিলাবেন, কোনটা কি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন এখানে প্রথমে ছিল একটা পার্সোনা আমাকে দিতে হবে, পার্সোনা। ঠিক আছে, যেমন এখানে দেখুন হচ্ছে পার্সোনা কি দেওয়া আছে, দেখুন টেক অন দ্য পার্সোনা অফ এ সেলস এক্সপার্ট, আমি বললাম চরিত্র। ঠিক আছে, তো আপনাকে প্রথমে কি দিতে হবে, একটা চরিত্র। এআই কে, এই যে আমাকে এআই কে বলবো, এআই কে যখন আমি এই কথাটা বলছি ভালো করে বুঝবেন, এটাকে আমি একটু 3.5 করে দিলে বুঝতে পারবেন না, যে আমি লিখছি যে টেক অন দ্য পার্সন অফ সেলস এক্সপার্ট, যখনই আমি এটা এখানে দেব না, এ নিজেকে এমন ভাবে আপনার উত্তর দেবে, একজন সেলস এক্সপার্ট হিসেবে আপনাকে উত্তরটা দেবে। মানে যে পার্সন আমি চ্যাট জিপিটি কে বলবো ভাই তুই এই এটা, তো সেরকম ভাবে উত্তর আপনাকে দেবে। ঠিক আছে, যদি কোনো আমি মেডিসিনের মানে প্রজেকশন চাই বা মেডিসিন সম্বন্ধে জানতে চাই, তো আমি কি লিখে দেবো, টেক অন দ্য পার্সন অফ এ ডক্টর। এমন ভাবে আমাকে বোঝাও তুমি ডাক্তার। এতে অনেক কিছু করা যায় স্যার, এর সবচেয়ে বিরাট বড় এখন অনেক অনেক এর ইউজ কেস আছে। তো আমি পার্সোনাল আপাতত বোঝালাম, যেটা হচ্ছে যে চরিত্রর বা যে রিলেটেড আপনার অ্যান্সার লাগবে, আপনি সেই রিলেটেড একটা মানে পার্সোনা তাকে দেবেন। যেমন আমার দরকার সেলস রিলেটেড দরকার, তো আমি এখানে সেলস এক্সপার্ট, এটা একটা পার্সোনা। এটাকে একটা প্রথম ফট করে এসে আমি হঠাৎ করে এত অ্যাডভান্স লেভেলে চলে গেছি, আমি বুঝতে পেরেছি। একটু অসুবিধা হবে, বাট ধীরে ধীরে আপনি এগুলো বুঝতে পারবেন। দাঁড়ান, এরপরে আপনাকে একটা ভার্ব দেওয়া লাগবে, এই কালারটা ম্যাচ করেন। দেখুন এখানে ভার্ব দেওয়া আছে কি, হেল্প মি ড্রাফট, এটা একটা ভার্ব। ঠিক আছে, হেল্প মানে কি সাহায্য করা, সাহায্য করাটা কি ভার্ব, এটা ক্রিয়া। ঠিক আছে, এটা ভার্ব দিতে হবে, হেল্প মি ড্রাফট। এবার আছে আউটপুট এবং লেন্থ, মানে আউটপুট কেমন হবে, লিখছে 20 আইডিয়াস ইন এ লিস্ট, এবং লেন্থ কেমন হবে দেখুন 20টা আইডিয়া একটা লিস্ট অনুযায়ী। এটা কি, এটা হচ্ছে আউটপুট এবং লেন্থ। ঠিক আছে, এরপরে আছে কি, আমাকে দিতে হবে টাস্ক এবং অবজেক্টিভ, অ্যাকচুয়ালি আমার কি দরকার। যেমন এখানে অবজেক্টিভ কি, যে ফর মাই ইমেল সাবজেক্ট লাইন, আমার কি লাগবে, একটা কিছু ইমেল সাবজেক্ট লাইন লাগবে রিলেটেড টু মাই সিআরএম সফটওয়্যার প্রোডাক্ট দ্যাট উইল হেল্প দ্য রিডার ওয়ান্ট টু ক্লিক অন দ্য মেল। মানে আমাকে এমন একটা ইমেলের সাবজেক্ট লাইন দিয়ে দাও, সেটা আমার কি সিআরএম সফটওয়্যার প্রোডাক্ট হিসাবে। ঠিক আছে, যেমন আমাদের অনেকগুলো সফটওয়্যার আছে, আগে বলে রাখি, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ সিআরএম সফটওয়্যার আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই আছে, সবই অনেক রকম সফটওয়্যার আমাদের কাছে আছে, তেমনি সিআরএম সফটওয়্যার আমার কাছে আছে আমাদের কাছে। তো সেরকম ধরুন আমি চাইছি যে আমার সিআরএম সফটওয়্যার যে আমাদের আছে, সেই সিআরএম সফটওয়্যার রিলেটেড একটা মেল এর লাইন এমন ভাবে লিখে দাও যাতে যে পড়বে, যে দ্য মেক দ্য রিডার্স, যে পড়বে সে যেন বাধ্য হয় তাকে ক্লিক করতে সেই মেলের উপর। এটা কি আমার অ্যাকচুয়াল টাস্ক, এটা কিন্তু আমার মেন দরকার। ঠিক আছে, এবার দেখুন নিচে কি আছে, আউটপুট শুড বি ইনক্লুড ডেটা এবং রিসোর্সেস। কি আছে, দা আউটপুট শুড ইনক্লুড রিলেভেন্ট ইন্ডাস্ট্রি, ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যাটিস্টিক্স। মানে আমি ওই এআই কে বলছি যে তুমি যখন আউটপুট দেবে, মানে যখন তুমি লিখবে, শুড ইনক্লুড মানে সেই আউটপুটের ভিতরে বা যে রেজাল্ট তুমি লিখে দেবে, সেই আউটপুট ভিতরে যেন সেই রিলেভেন্ট ইন্ডাস্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ স্ট্যাটিস্টিক্স থাকে, মানে সিআরএম সফটওয়্যার রিলেটেড যাতে রিলেভেন্ট মানে সেই ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যাটিস্টিক্স যাতে থাকে। এইবার আসছে দ্য রাইটিং স্টাইল, মানে কি টোনে লিখবে। মানে আমরা বাবা মার সঙ্গে একরকম কথা বলি, আমরা যদি গার্লফ্রেন্ডের সাথে কথা বলি তখন একরকম টোন হয়, আমরা যখন বন্ধুর সাথে কথা বলি তখন একরকম টোন হয়, যখন আমরা কোনো ক্লায়েন্টের সাথে কথা বলি তখন একরকমের টোন হয়, যখন আমরা কোনো অফিসে যাই তখন একরকমের টোন হয়, যখন আমরা কাউকে গালাগালি দিই বা মারামারি করি তখন একরকমের টোন হয়। তো টোন ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন টোনে সে লিখবে। মানে প্রত্যেক মার্কেটিং মেসেজ কিন্তু এক এক টোনে কিন্তু লেখা হয়, তাই না? তো এখানে আমি দ্য আউটপুট শুড ইনক্লুড, এখানে হয়ে গেছে দ্য রাইটিং স্টাইল, এই যে ওয়াইটি অ্যান্ড চার্মিং, মানে আপনি রাইটিং এমন ভাবে লিখবেন ওয়াইটি এবং চার্মিং যেন হয়।
এরপর আছে কাদের জন্য লিখবেন, টার্গেট টুয়ার্ডস, মানে কোন কাদের, অ্যাকচুয়ালি কাদের জন্য লিখবেন, সেটা হচ্ছে আমি এখানে লিখেছি মার্কেটিং প্রফেশনালস। দেখুন এইটাকে যদি আমি এত বড় না, এটাকে একটা বড় একটা প্রম্পট রাইট উত্তরের জন্য, বাট আমার অ্যাকচুয়াল কাজ কি ছিল কিন্তু এইটা, টাস্ক এবং অবজেক্টিভ, যে আমার কিছু হেডলাইন লাগবে বা আইডিয়াস লাগবে। এই যে কিসের জন্য লাগবে, দ্য ইমেল সাবজেক্ট লাইন রিলেটেড টু সিআরএম প্রোডাক্ট, সিআরএম সফটওয়্যার প্রোডাক্ট দ্যাট উইল মেক দ্য রিডার ওয়ান্ট টু ক্লিক অন দ্য মেল। বাট দেখুন এইখানে হচ্ছে কোনটা প্রম্পট আর কোনটা মানে এটা তো যদিও বেসিক প্রম্পট আর নন প্রম্পটের মধ্যে পার্থক্য বোঝায়। অ্যাকচুয়ালি এটা ছিল আমার মেন কাজ, তাই না? তো সবাইকে কি লিখবে দেখুন, ম্যাক্সিমাম লোক ওখানে কি লিখবে দেখুন, প্রম্পটিং এর আর নন প্রম্পটের মধ্যে পার্থক্যটা এবার আমি আপনাকে বোঝাই। প্রথমে প্রম্পটের একটা বেসিক একটা প্রম্পটের স্ট্রাকচার আপনাকে বোঝালাম, যাতে আপনি এবার নন প্রম্পটিংটা ভালো বুঝতে পারেন। ঠিক আছে, নন প্রম্পটিং কেমন দেখুন, এখানে কি লেখা আছে, আমি যদি নন প্রম্পটার হই বা কোনো প্রম্পটিং আমি না জানি তাহলে কিভাবে লিখতাম দেখুন, জাস্ট আমি লিখতাম এই যে এটা, আমি অন্য কিছু লিখতাম না, জাস্ট আমি এখানে কি করতাম যে এই যে গিভ মি, তাই তো আমি তো এটা লিখতাম, গিভ মি 10 বা 20 ইমেল সাবজেক্ট লাইন রিলেটেড মাই সফটওয়্যার প্রোডাক্ট, আমরা কিন্তু প্রথমে এটা লিখতাম, তাই না? আমরা কি লিখতাম ডিরেক্টলি যে গিভ মি 20 ইমেল সাবজেক্ট লাইন রিলেটেড টু মাই সফটওয়্যার প্রোডাক্ট। এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের নিড ছিল, এটা কিন্তু অ্যাকচুয়াল আমাদের টাস্ক। 99% লোক কি করবে, গিয়ে এইটুকুই এর কাছে লিখবে যে গিভ মি 10 ইমেল সাবজেক্ট লাইন রিলেটেড টু মাই সিআরএম সফটওয়্যার প্রোডাক্ট। এবার দেখুন আমি এইরকম ভাবে একটা দিচ্ছি, দেখুন কি অ্যান্সার দেয়। আবার এক্স্যাক্টলি যে আমরা প্রম্পটিং করলাম, যে অ্যাকচুয়ালি একটা প্রম্পট আমরা সাজালাম এত বড় করে, সেরকম ভাবে লিখতে কি অ্যান্সার দেয় চলুন দেখা যাক পার্থক্য। যদি আমি নন প্রম্পটার হই, যদি আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং না জানি, তাহলে আমি কি লিখবো যে গিভ মি 20 ইমেল সাবজেক্ট লাইনস রিলেটেড টু মাই সিআরএম সফটওয়্যার প্রোডাক্ট, এইটুকু কিন্তু জাস্ট এখানে করবো ক্লিক। দেখুন আমাকে পুরো 20খানা সফটওয়্যার লাইন আমরা ইউজ করতে দিয়ে দিয়েছে। ওকে, এবার দেখা যাক আমি এটাকে প্রম্পটটা কপি করি, টোটাল প্রম্পটটা কপি করি। এবার আপনি প্রথমে এটা প্রম্পটটা দেওয়ার আগে ভালো করে দেখেন কিভাবে লিখেছে, ধরুন দুটো পার্থক্যটা বুঝতে পারবেন। এখানে আমি পুরো প্রম্পট লিখলাম, লিখে আমি এটা পাঠালাম, এবার দেখি কি দেয়। দেখুন পার্থক্য আপনারা বুঝতে পারিবেন। চলুন সেম দেখুন, আনলক এফিসিয়েন্সি, ট্রান্সফর্ম ইওর বিজনেস উইথ আওয়ার সিআরএম সফটওয়্যার, যেমন সিআরএম সফটওয়্যার, সিআরএম সলিউশন, সিআরএম সফটওয়্যার, সিআরএম সফটওয়্যার, সিআরএম টুল। দেখুন এখানে কিন্তু সব জায়গায় এটা নেই, দেখতে পাচ্ছেন যে ক্লোজ মোর ডিলস কুইকার ইওর সিআরএম সলিউশন ইজ হিয়ার। দেখুন কত সুন্দর লিখেছে, ক্লোজ মোর ডিলস কুইকার ইওর সিআরএম সফটওয়্যার ইজ হিয়ার, মানে একদম সুপার লেভেলের কন্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি। বুস্ট ইউর আরওআই বাই 30% উইথ আওয়ার সেভি সিআরএম টুল। এখানে যদি আপনি পড়েন, এখানে পড়লে বুঝতে পারবেন যে বুস্ট প্রোডাক্টিভিটি টুডে উইথ আওয়ার ইনটিউটিভ সিআরএম সলিউশন। এই লেখা আর এই লেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। দেখেন এটা আর এটা যদি এই কুইটা যদি আপনি পড়েন, দুটোর ভিতরে কিন্তু মার্কেটিং যারা একটুখানি বুঝবেন দেখবেন এটা অনেক ডিফারেন্সিয়েশন আছে। এটা যে নন প্রম্পটিং করে একরকম, এবং এটা এক্স্যাক্টলি টার্গেট অডিয়েন্স রিলেটেড একরকম। দুটোর উত্তর কিন্তু আপনি ভীষণ ডিফারেন্ট ওয়েতে আসবে। যদি মার্কেটিং করেন বা মার্কেটিং রিলেটেড কোনো মানে ইচ্ছা থাকে আপনার মার্কেটিং এ ঢুকবো, এরকম কোনো টার্গেট থাকে, দেন প্রম্পটিং আপনাকে জানতেই হবে। রাইট প্রম্পটিং আপনি জানেন তো, যেমন দেখুন আমরা যখন হেডলাইন লিখতাম আগে, এআই আসার আগে আমাদের একটা হেডলাইন ভালো করে লিখতে আমাদের সারাদিন চলে যেত, বাট এআই আসার পরে কিন্তু আমাদের কাজ আমরা 10 দিনের কাজ কিন্তু একদিনে করি। মানে কি হয়েছে আপনাকে বলছি, আগে যদি আমরা একটা সারা মাস ধরে 10টা ক্লায়েন্টের কাজ করতাম, এখন কিন্তু এক মাস ধরে আমরা 100টা ক্লায়েন্টের কাজ করতে পারি, কারণ আমাদের কাছে এআই আছে, কারণ আমাদের সব কাজ
এআই খুব সহজেই করিয়া দিবে। বুঝতে পারলাম? তো এটা হচ্ছে নন প্রম্পটের উত্তর, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল, তাও ওটা বেসিক, যদিও ওটা একটা বেসিক প্রম্পট স্ট্রাকচার, তবে এটা প্রম্পট স্ট্রাকচার এটা, এবং সেই প্রম্পটের উত্তর। দুটো উত্তরের মধ্যে পার্থক্য কি আর কেন প্রম্পটিং প্রয়োজন বুঝতে পারলাম? নতুন এতদিন জয়েন করিও না নতুন কাউকে, সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কি জিনিস? সবাই তাড়াতাড়ি উত্তর দেন একটু, ফটাফট। বুঝতে পারলাম যে একটা প্রম্পট কি জিনিস আর একটা নন প্রম্পট কি জিনিস। আচ্ছা, আর একবার বললে ভালো হয়। প্রম্পট কিটা বুঝলাম, ইয়েস। নতুন কাউকে জয়েন করিও না, 7:10 পরে কাউকে জয়েন করাবে না। জি দাদা, এই পিডিএফটা কি দেবেন আমাদের? দেবো তো, 10,000 টাকা করে নিয়ে দিয়ে দেবো। মানসী গুহ একটা মার্কেটিং কোম্পানির এক্সাম্পল দিন, আপনি নিজে লিখে নেন সেম স্টাইল দিয়ে। তো আর একবার আমি বুঝিয়ে দিই, হিউম্যান রিলেটেড কন্টেন্ট লিখতে গেলে কমন প্রম্পট ইউজ করতে হবে। সব মাথার উপর দিয়ে সব মাথার উপর দিয়ে বুঝতে পারছি, একটু কষ্ট হচ্ছে। তো হঠাৎ করে কোন সমুদ্র সে পড়লাম, কি বলছে, কি প্রম্পট সম্বন্ধে কি সব উল্টা পাল্টা কথা বলতেছে, আমি কি করে বুঝবো, তাই না? তো টেনশন নেই, ধীরে ধীরে আপনি বুঝে যাবেন। তো আমি আবারও বোঝাই, এটা একটা বেসিক প্রম্পটের স্ট্রাকচার, যে একটা ভালো প্রম্পট লিখতে কি কি সেই প্রম্পটের ভিতরে থাকলে একটা ভালো প্রম্পট হয়। যত ভালো আপনার প্রম্পট হবে তত বেটার অ্যান্সার হবে। যেমন যদি একটা নন প্রম্পটের উদাহরণ দিই, যেমন আমরা কি লিখেছি, নন প্রম্পট কেমন, যে গিভ মি 20 ইমেল সাবজেক্ট লাইন রিলেটেড টু মাই সিআরএম সফটওয়্যার প্রোডাক্ট। এটা যে নন প্রম্পট, যেটা আমরা সবাই এআই কে যখন ইউজ করি ঠিক এইভাবেই লিখি, গিভ মি দিস, ইমপ্রুভ, এক্সপ্লেন, এই ওয়ার্ড গুলো আমরা কি করি, ইউজ করি, আর এক লাইন দিয়ে লিখে আমি আমার মতো করে উত্তর বের করে নিই। কিন্তু ওটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে। আপনারা সহজভাবে বুঝতে পারেন, সেই জন্য আমরা একটা প্রম্পটের স্ট্রাকচার বানাইছি। কিরকম, এই যে মেন যে কাজ, এটাকে যদি আমরা একটা প্রম্পট লিখে জানাই এর কাছে, তাহলে সঠিকভাবে উত্তর দিতে পারবে। যেমন আমরা কি কি লিখেছি, যেমন স্ট্রাকচার ইউজ করি, প্রথমে আমরা কি দেবো, সেই প্রম্পটের স্ট্রাকচারে প্রথমে দেবো একটা পার্সোনা। প্রথমে কি দেবো, একটা পার্সোনা, মানে সে মানুষের ক্যারেক্টার দেবো। তারপরে একটা ভার্বস দিতে হবে, তারপরে দিতে হবে একটা অপশনাল এবং আউটপুট লেন্থ দিতে হবে, আউটপুট লেন্থ। তবে ধর টাস্ক এন্ড অবজেক্টিভ, মানে কি চাও তুমি, আবার অবজেক্টিভ উদ্দেশ্যটা কি এই প্রম্পটিং এর উপরে, সেটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর দ্য আউটপুট শুড ইনক্লুড রিলেভেন্ট, আপনাকে সেই ডেটা বা রিসোর্স আপনাকে দিতে হবে। ঠিক আছে, রাইট, তারপর লিখতে রাইটিং স্টাইল ইজ অপশনাল, টোন অফ ভয়েস, আপনার কি টোনে এআই লিখে দেবে সেটা আপনাকে জানতে হবে। টার্গেটেড টুয়ার্ডস অপশনাল, এটা আছে পাশে আছে আপনার অডিয়েন্স, কোন অডিয়েন্সের জন্য আপনি লিখছেন বা আপনার অ্যাকচুয়াল কাস্টমারকে, সেটা আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে একটা বেসিক প্রম্পটের স্ট্রাকচার, ধাঁচা। এবার এই ধাঁচা অনুযায়ী যদি আমি এই লাইনটাকে লিখি এই ধাঁচা অনুযায়ী, তাহলে কিরকম ভাবে হতে পারে দেখাচ্ছি। সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রম্পট, মানে ধরুন এইটা নন প্রম্পট ছিল, বাট এই উত্তরটা যদি আমাকে পেতে হয় সঠিক ওয়েতে, এবং তার রাইটিং স্টাইলটা কেমন হবে, প্রম্পটিং স্টাইল, দেখুন সে একই জিনিস লিখেছি। ভালো করে দেখেন যে
আমি কিন্তু কালারটা মিলিয়ে রেখেছি, কোনটা কি যাতে বুঝতে পারেন। যেমন এখানে এক্সপার্ট পার্সোনা, এর উদাহরণ হচ্ছে যে টেক অন দ্য পার্সন অফ সেলস এক্সপার্ট। সেলস এক্সপার্ট মানে কি, একটা আমি চাইছি এমন ভাবে উত্তরটা দিক সেটাতে একটা সেলস এক্সপার্ট, তো এটা পার্সোনা, এটা কি পার্সোনা গেল। এবার ভার্ব লাগবে, ভার্ব দেখুন এই কালারটা দেখুন আর এই কালারটা দেখুন, এই যে হেল্প মি ড্রাফট, এটা কি, এটা আপনার হলো ভার্ব হয়ে গেল। এবার দিতে হবে আউটপুট এবং লেন্থ। আউটপুট লেন্থ কি আছে, যেমন 20 আইডিয়াস ইন এ লিস্ট, আমি চাইছি 20, আমাকে 20টা আইডিয়া দেন একটা লিস্ট ফরম্যাটে। এরপর কি দিতে হবে টাস্ক এবং অবজেক্টিভ, এবং টাস্ক এবং অবজেক্টিভ কিভাবে দেবো দেখুন, মানে আমি অ্যাকচুয়ালি কি চাইছি সেটা আমি লিখে দেবো এখানে। ফর এ ইমেল সাবজেক্ট লাইন রিলেটেড টু মাই সিআরএম সফটওয়্যার, ঠিক আছে, দ্যাট উইল মেক দ্য রিডার ওয়ান্ট টু ক্লিক অন দ্য মেল। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল টাস্ক এবং অবজেক্ট, মানে আপনি কি চাইছেন অ্যাকচুয়ালি সেটা আপনার এখানে লিখতে হবে এবার, ঠিক আছে। লেখার পর আপনাকে লাইন অ্যাড করতে হবে কি, দ্য আউটপুট শুড ইনক্লুড রিলেভেন্ট, ঠিক আছে, রিলেভেন্ট অপশন ডেটা এবং রিসোর্স, এটা আপনাকে লিখতে হবে, বোঝা গেল। লিখে আপনাকে করতে হবে, তারপর দিতে হবে রাইটিং টোন, the writing style is witty, charming এবং টার্গেটেড টুয়ার্ডস মার্কেটিং প্রফেশনালস। মানে আপনাকে সেই মার্কেটিং প্রফেশনাল, আমার এটা হচ্ছে আমার অডিয়েন্স, দেখুন কি আছে অডিয়েন্স, মানে কাদের জন্য আপনি লিখছেন, এই যে মার্কেটিং প্রফেশনালস এদের জন্য লিখছি। টোন অফ ভয়েস কেমন হবে, ওয়াইটি এবং চার্মিং, রাইট। তো টেনশন নেই, আমি প্রত্যেকটাকে আমি প্রচুর জিনিস দিয়ে রেখে দিয়েছি, যেমন এই পার্সোনা, যে কতটা পরের পার্সোনা হয়, কতগুলো ভার্বস, আউটপুট লেন্থ কেমন হয়, টাস্ক অবজেক্টিভ, ডেটা রিসোর্স, টোন অফ ভয়েস, অডিয়েন্স, আমি সমস্ত কিছু এরকম এক জায়গায় সব লেখা আছে, সব দিয়ে রেখে দিয়েছি আপনাদের জন্য, ঠিক আছে। এটা কিভাবে পেতে হয় পরে বলে দেবো, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ফান্ডা, একটা বেসিক প্রম্পটের। তো এবার সেই লেখাকেই আমরা কি করে দেখুন একটা প্রম্পটে কনভার্ট করে দিয়েছি, এই যেটা মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক একটা প্রম্পটের স্ট্রাকচার, যেটা দিয়ে যখন আমি অ্যাকচুয়াল লেভেলের আমি যদি এখানে দিই এবং জেমিনিতে যাই, জেমিনি গিয়ে নিউ চ্যাটে গিয়ে যখন আমি এটাকে পেস্ট করব, এর লেখার স্টাইলটা আগের লেখার স্টাইল থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হবে, এই দেখুন, ঠিক আছে। দুটোর উত্তর ভালো করে দেখবেন। এটা আমি রাইট প্রম্পট করে করেছি, টেক অন দ্য পার্সোনাল সেলস এক্সপার্ট, হেল্প মি ড্রাফট 20 আইডিয়াস ইন এ লিস্ট অফ ফিমেল সাবজেক্ট রিলেটেড টু মাই সিআরএম সফটওয়্যার, দ্যাট প্রোডাক্ট উইল মেক ইউ ওয়ান্ট টু ক্লিক, ঠিক আছে। পুরো একদম এখানে আছে রাইট প্রম্পট হিসেবে লিখেছি, এবং এর উত্তর ঠিক আমাকে দিয়েছে কিভাবে দেখুন, যে 20 ক্যাপটিভেটিং সাবজেক্ট লাইন ইউর বাই ফ্রেন্ডলি সেলস সুপার হিরো, দেখুন এখানে দিয়েছে, ইজ ইউর সিআরএম এ সাইড কিক অর সুপার ভিলেন, ক্যান ইউ হেল্প, হাইলাইটিং দ্য পোটেনশিয়াল ডাউনসাইড অফ দ্য ব্যাড সিআরএম, দেখুন এখানে পুরো জিনিস লিখে দিয়েছে। আবার এটাকে যদি একটা নন প্রম্পটের মতো লিখি, তো এটাকে আমি এটা কপি করলাম, যেমনিতে গেলাম, নতুন চ্যাটে গেলাম, দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারে, তখন এটা লিখবো, দেখি উত্তর দেয় আমাকে। দেখুন এই যে যখন নর্মাল আপনাকে লিখে দিয়েছে, আর যদি এটা দেখেন, এই দেখুন প্রত্যেকটা পেন পয়েন্ট অফ পাওয়ার হাউসেস, বেনিফিট ব্রোঞ্জেস, ঠিক আছে, দেখুন এখানে দিয়েছে ইন্ট্রিগ এন্ড কিউরিওসিটি, এক্সক্লুসিভিটি এন্ড স্ক্যারসিটির উপরে হেডলাইন, দেখেছেন প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনাকে হেডলাইন দিয়েছে। প্রথমে যে পেন পয়েন্ট রিলেটেড হেডলাইন, সব পেন পয়েন্ট রিলেটেড, ফিলিং লাইক এ লোন ও ইন সেলস আর সিআরএম কানেক্টস টু ইউর প্যাক, রাইট। বেনিফিট দিয়ে লিখেছে বুস্ট কনভার্সন বাই 25%, আনলিশ দ্য হিডেন পাওয়ার অফ ইউর সিআরএম, সে গুড বাই টু বিজি ওয়ার্ক অর সিআরএম অটোমেটস ইউর মুন্ডেন টাস্ক, ঠিক আছে। ইন্ট্রিগতে লিখেছে যে ইন্ট্রিগ এন্ড কিউরিওসিটি, দ্য সিক্রেট ওপেন ইউজ বাই মার্কেটার্স অর স্কাইরকেট সেলস, মানে এরকম ডিফারেন্ট। আমরা কি করলাম দেখুন, দুটোই পার্থক্য ভালো করে দেখে নেন। এটা হচ্ছে একটা রাইট প্রম্পটিং করে, এটা হচ্ছে নন প্রম্পটিং করে, এই যে boost your sales by 20%, unlock the power of CRM name, finally streamline customer relationship CRM name, say goodbye spreadsheet, একদম নরমাল হতে দেখুন লিখে দিয়েছে, ঠিক আছে। এখানে যেমন প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে লিখেছে, সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে
লেখে নাই, যেমন হাই নেম রেডি টু রেকগনাইজ ইওর সেল প্রসেস, এখানে কিন্তু সেটা করেনি। বোঝাতে পারলাম? এখানে প্রত্যেকটা রিলেটেড ডিফারেন্ট বেনিফিট, এই যে বেনিফিট রিলেটেড, ইন্ট্রিগ এন্ড কিউসি রিলেটেড, এই যে দ্য সিক্রেট ওপেন ইউজ বাই টপ মার্কেটার্স টু স্কাইরকেট সেলস, সুন্দর একটা হেডলাইন, ঠিক আছে? দ্য স্কাই সিক্রেট ওপেন টু রেডি টু মার্কেটার্স স্কাইরকেট, ডোন্ট লেট ইউর কম্পিটিটর স্টিল ইউর লিডস, here is how your CRM can help, is your CRM dinosaurs, is time an upgrade to ours, what if you could read our customers mind, our CRM gives you superheroes, ঠিক আছে? এটা কি একদম এটা এক্সক্লুসিভ রিলেটেড। আবার এক্সক্লুসিভিটি কি লিমিটেড স্পট অ্যাভেলেবল, ফ্রি সিআরএম ট্রেনিং, আর্লি অ্যাডাপ্টার্স, স্টপ ওয়েস্টিং টাইম ফর ডেমো। এগুলো কি একটা রাইট প্রম্পট আর একটা ব্যাড প্রম্পটের মধ্যে পার্থক্য। সবাইকে বোঝাতে পারলাম? বুঝছেন স্যার আপনারা? মজা আইতাছে? I want to be a professional video editor as a Adobe Premiere Pro expert. Please provide me routine of 6 months of Adobe Premiere Pro. I could able to practice 8 hours a day. এর ভালো ফর্ম হয়েছে, খারাপ না, ভালোই হচ্ছে। ভালো ফর্ম এটা। প্রম কি কোডিং না, প্রম কোনো কোডিং না, ঠিক আছে? প্রম্পট ইজ নট এ কোডিং। জি, মজা আইতাছে। হ্যাঁ, বুঝতেন তাহলে? কুন্ডু হেভি হচ্ছে দাদা। তো বেসিক প্রম্পটিং ক্লিয়ার, বেসিক প্রম্পট ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমি অ্যাডভান্সে যাইমু। যদি বলেন তো একটু অ্যাডভান্সে যাইতাম। शान फटाफटी हस्से गुरु। अनदर एग्जाम्पल खुद देख लो भैया, थोड़ा अनदर एग्जाम्पल देते जाएंगे तो सुबह हो जाएंगे मामू। मेरे पास हजारों करोड़ों प्रॉम्प्ट है, এটা আলাদা লেভেল। বেসিকটা একবার আমি জাস্ট একবার রিক্যাপ করে দিয়ে যাচ্ছি, চলুন। এটা বেসিক প্রম্পটে কি থাকছে, একটা এক্সপার্ট পার্সোনা থাকবে, এটা অ্যাডভান্সে এগুলো থাকে। অ্যাডভান্সের সামান্য একটু ডিফারেন্ট আমি দেখাচ্ছি। একটা বেসিক প্রম্পটে থাকবে আপনার একটা পার্সোনা থাকবে, একটা ভার্ব থাকবে, একটা আউটপুট এবং লেন্থ থাকবে, টাস্ক এবং অবজেক্টিভ থাকবে। The output should include relevant data and resources. Writing style is optional, tone of voice, targeting towards আপনার অডিয়েন্স। এবং যেখানে যে কালার গুলো আছে ভালো করে নিচে এটা উদাহরণ, ওটা একটা উদাহরণ, ঠিক আছে? এবং দেখুন প্রত্যেক জায়গায় সেই উদাহরণটা কিন্তু দেওয়া, যেমন এই রেড মানে এটা সেলস এক্সপার্ট কি, এটা পার্সোনা। এই ভার্বস দেখুন, হেল্প মি ড্রাফট, এটা ভার্বস। আউটপুট এবং লেন্থ 20 আইডিয়াস ইন এ লিস্ট, এটা হচ্ছে কিন্তু আপনার আউটপুট এন্ড লেন্থ। টাস্ক এবং অবজেক্টিভ, এটা কি একটা মেইন জিনিস, এটা আমি চাইছি, ঠিক আছে? আর ডেটা এবং রিসোর্সেস এখানে দিতে হবে, যেখানে দেওয়া আছে। রাইটিং, এটা হচ্ছে রাইটিং স্টাইল, দেখুন এই কালার দেখেন, টোন অফ ভয়েস, এবং টোন অফ ভয়েস কি ওয়াইটি এবং ঠিক আছে? অপশনাল অডিয়েন্স, ঠিক আছে? এই যে অডিয়েন্স এখানে আছে, দেখুন অডিয়েন্স মার্কেটিং প্রফেশনাল। এবার আপনাদের চিন্তা হতে পারে যে আমি এখন কোথায় পাবো পার্সোনা, ভার্ব কোথায় পাবো, আমি এখন আউটপুট এবং লেন্থ কোথায় পাবো, আমি এখন টোন অফ ভয়েস কোথায় পাবো, অডিয়েন্স কিরকম হয় কোথায় পাবো, কি করে বুঝবো এসব? তো আপনাদের জন্য আমি একটা পুরো লং জিনিস সব বানিয়ে রেখে দিয়েছি সবকিছুর উপরে। যেমন উপরে চলে যান, দেখুন এখানে পেয়ে যাবেন পার্সোনা, যে পার্সোনা লেখা আছে, 50 খানা পার্সোনা দেওয়া আছে, এখানে 30 খানা ভার্ব দেওয়া আছে, 40 খানা প্রম্পট ফরম্যাট দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে, দেখুন আউটপুট সব ইমেজ ভিডিও অডিও সব আলাদা করে দেওয়া আছে, টোন স্টাইল দেওয়া আছে 100 খানার উপরে। তারপর দেখুন দেওয়া 20, এটা অডিয়েন্স আর্কিটেকচার সব দেওয়া আছে, সব আপনাদের জন্য সব লিখে দেওয়া আছে। এই একটা পিডিএফ এর দাম যারা জানেন তারা তো আর সব বলতে যাচ্ছি না, এই পিডিএফ এর দাম কত হইতে পারে। ডোন্ট ওয়ারি, ये आपको দেয়া হোগা, মানে দেওয়া হবে আর কি বাংলা ভাষায়। তো এটা হচ্ছে বেসিক প্রম্পট। এবার যাচ্ছে আমি একটু অ্যাডভান্স কি যাবো না, আজকে এটুকু থাকবেই, এটুকু প্র্যাকটিস করবেন সবাই আগে বেসিকটা দিয়ে, নাকি অ্যাডভান্স চলে যাবো?
অ্যাডভান্স হোক, অ্যাডভান্সড। ওকে, চলো চলো স্যার, ওকে, লেটস গো। চলুন এবার আমি অ্যাডভান্স প্রম্পটে আসছি। অ্যাডভান্স প্রম্পটে একই জিনিস আছে, কিন্তু এখানে কিছুটা জিনিস আমাকে অ্যাড করতে, একই জিনিস আছে এখানেও। এখানেও সেম এক্সপার্ট পার্সোনা, ভার্বস, আউটপুট এবং লেন্থ, টাস্ক এবং অবজেক্টিভ। এখানেও টোন অফ ভয়েস, অডিয়েন্স, রিভিউ। এবার পার্থক্যটাকে একটু বোঝাই। এখানে কিছু জিনিস অ্যাড আছে, দেখেন, বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখুন এখানে আছে কি, দেন টেক দ্য পার্সোনা, এক্স পার্সোনা এখন কি আছে, লিঙ্কডইন কপি রাইটার, ঠিক আছে। এবার এক করে আপনাকে ধরতে হবে। দেখুন এখানে হেল্প মি ড্রাফট, এই যে ভার্বটা দেওয়া আছে। দেখুন আউটপুট এবং লেন্থ লাগবে, এখন দেখা যাবে 20 ওয়ার্ড ম্যাক্স হাই কোয়ালিটি। এটা কি, চলুন এখান থেকে কালারটা কপি করে নিয়ে বুঝতে পারবেন না। এই যে কালারটা ইধার পে इसको कॉपी करने का, आने के बाद এই যে 20 odd मैक्स हाई क्वालिटी का सिलेक्ट करने का और ये वो कलर डाल देने का। तो आप समझ जाओगे भैया कि ये रहा आपका ये जो वाला ऑप्शन था, ऑप्शन हाउट और लेंथ, ये वो ही चीज है, ठीक है, समझ गया। তো ये रहा आपका আউটপুট অন লেন্থ। অ্যাডভান্স প্রম্পটে একই থাকে, বাট আমরা কিছু জিনিস অ্যাড করি এখানে, ঠিক আছে। এইবার আমরা লিখছি টাস্ক এবং অবজেক্টিভ। এখানে কি কালার দেওয়া ছিল, চলুন এটাকে আমি করতেছি কপি। এই যে এই কালারটা দেওয়া ছিল। তো লিঙ্কডইন বা আমরা টাকে করছি, দেখি এই যে এই হচ্ছে আমার অ্যাকচুয়াল টাস্ক, যেটা কি দেওয়া ছিল, কালারটা দেখে নিয়ে একবার। ও কালারটা দেখলে এটা, ওকে। এখানে এই যে এখানেও তো ওটা টাস্ক এন্ড অবজেক্টটাকে কালার এটা করে, ওকে। দেখুন এই যে টাস্ক এবং অবজেক্টিভ কি ছিল, যে লিঙ্কডইন বায়ো দ্যাট উইল এনকারেজ মোর পিপল টু কানেক্ট উইথ মি। আমি এখানে লিঙ্কডইন না লিখে আপনি ফেসবুক কপিরাইট লিখতে পারেন, আপনি ইনস্টাগ্রাম, যে কোনো জিনিস আপনি এখানে লিখতে পারেন। এবার সেম, দ্য আউটপুট শুড ইনক্লুড রিলেভেন্ট ইনফরমেশন ফর মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স, রাইটিং স্কিল প্রফেশনালস এবং অ্যাপ্রোচেবল টার্গেট টুয়ার্ডস প্রফেশনাল এবং অ্যাপ্রোচেবল। এটা কি, এটা হচ্ছে আপনার সেই কি গল্প, কই গেল সেটা, এই যে টোন অফ ভয়েস। টোন অফ ভয়েস হচ্ছে কি প্রফেশনালস এবং অ্যাপ্রোচেবল। টেনশন নেই, এখানে সব লিখে রেখেছি, আমি আগেই দেখালাম সব টোন অফ ভয়েস সব লেখা আছে এখানে, জাস্ট আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। এবার টার্গেটেড টুয়ার্ডস লিঙ্কডইন প্রফেশনাল, এটা দেওয়া আছে। এইবার এখানে যেমন একটা এক্সট্রা অপশন এখানে দেওয়া আছে, আরো কিছু বাংলা ভাষায়, এটা আমরা কিছু ডিটেলস এখানে অ্যাড করবো, কি ডট পয়েন্টস। ইট শুড ইনক্লুড দ্য ফলোইং ডট পয়েন্টস, মানে এখানে আমরা কিছু এক্সট্রা অপশন দেব, আগে যা দিয়েছি তা তো দেবই, এইখানে আমরা কিছু এক্সট্রা পয়েন্ট দেব। যেমন অক্স, দেখুন 3টে পয়েন্টের ডট পয়েন্ট দিয়েছি। অক্স 22.5 years at Deloitte, Ox 2 and years in various marketing roles. I want to connect the more professionals in the marketing space. এতে কি হবে, এ আরো বেশি কনসাইজলি অ্যাকুরেটলি অ্যান্সার আপনাকে দেবে। যদি আমি এটাকে কপি করি এবং আপনাদের সামনে চ্যাট জিপিটি যায় এবং নতুন চ্যাট নিয়ে এটাকে পেস্ট করি, দেখা যাক আমাকে কি উত্তর দেয়। দেখুন দিয়ে দিয়েছে আপনার লিঙ্কডইনের বায়োর জন্য, দেখতে পাচ্ছেন স্যার। আবার এই লেখাটা যদি এখন জেমিনিতে যাই, জেমিনিতে গিয়ে পোস্ট করি, দেখি কি উত্তর দেয়। তো আপনি চেষ্টা করবেন একই দু রকম টুলটা ইউজ করে দেখবেন। দেখুন একদম এই দেখুন সুন্দর করে দিয়ে দেখুন, একদম সুন্দর করে দিয়ে দেখুন। মার্কেটিং স্ট্র্যাটেজিস 4 and 5 years of experience, I am passionate about crafting effective marketing strategies that, সুন্দর লিখেছে, that ignite brand growth, 2 and 5 years at Deloitte, owning my skill and 2 years experience। এগুলো কোথা থেকে নিয়েছে, এই যে আমি অলরেডি ডেটাটা এখানে দিয়েছি সেই হিসাবে কিন্তু আমাকে, এটা অ্যাডভান্স প্রম্পটের কামাল। এত সুন্দর করে আপনাকে লিখে দেবে না,
আপনি পাগল হয়ে যাবেন। In under 200 words, this bio highlights your title, explains, mentioning DLT, uses strong action verbs like ignite, craft, express a desire to connect, ends with এই পুরো সুন্দর করে দেখুন লিখে দিয়েছে, সুন্দর করে আমাকে লিখে দিয়েছে বায়ো, একদম অসম লেভেলের বায়োটা। আপনি চোখ বুঝে কপি করে পেস্ট করতে পারেন, চোখ বুঝে কপি করে পেস্ট করিতে পারেন। বোঝা গেল? তো এটা গেল আমার অ্যাডভান্স প্রম্পট, বুঝতে পেরেছো? অ্যাডভান্স প্রম্পটটা কিছু আমরা যে টাস্ক এবং অবজেক্ট যেটা আমি চাইছি, যেভাবে চাইছি সেটা একটু এক্সট্রা অ্যাড হয়। বুঝতে পারলাম? যেটা আমরা এক্স্যাক্টলি চাইছি সেটাকে আমরা আরো ডিফারেন্ট ওয়েতে ওটাকে কি করলাম, অ্যাড করে দিলাম। সরি। তো যারা এই ইন্টারনেটে আসতে চাইছেন বা ফ্রিল্যান্সিং জগতে আসতে চাইছেন, তাদের তো এগুলো শিখতেই হবে। যদি সেটা না শিখতে পারে তাহলে কিন্তু বিরাট বিপদে পড়ে যাবেন। ব্লগ রাইটিং প্রম্পট আপনি নিজে লিখে নিন, প্রম্পট স্ট্রাকচার তো আপনি দিয়ে দিয়েছি স্যার। আমি আপনাকে মানে সাক্ষাৎ দেখাচ্ছি আর আপনি শাক নিয়ে পড়ে আছেন। আমি আপনাকে দেখে দিলাম প্রম্পট লিখতে কিভাবে হয়, এবার আপনি ব্লগ লিখবেন না অন্য কিছু লিখবেন আপনি দেখে নেন। বললাম বোঝা গেল? শান্তনু বায়ো লেখার প্রম্পটটা একটু দেবে, পিডিএফটা ফ্রিতে দিলে খুব ভালো হয়। লিখছিলেন স্যার, তো মজা পাইতেছেন সবাই? কনসেপ্ট না থাকলে কি লিখবো, কনসেপ্ট থাকা লাগবে। সুন্দর করে বোঝা দিলেন, আমি আর কি কইবার পারি মহাশয়। থ্যাংক ইউ স্যার, জাস্ট ওয়াও। টেকনিক্যাল কামরুল পিডিএফ 10,000 টাকা। শাড়ি নেওয়ার মতো টাকা নেই বলে তাই বললাম ফ্রিতে দিলে খুব ভালো হয়। দাদা একটুখানা পিডিএফ, দাদা 2খানা পিডিএফ মিনিমাম 5K। ভেরি গুড প্রম্পটিং, রিভিশন করুন অ্যাডভান্স। ওকে, অ্যাডভান্সটা একবার দেখাই আমি, চলুন অ্যাডভান্স দেখতে চাইছেন। দেখুন আমরা বেসিকে যা যা অ্যাড করেছিলাম সেই সমস্ত জিনিস কিন্তু এখানেও অ্যাড করবো, যেমন পার্সোনা, ভার্বস, আউটপুট, টাস্ক এবং অবজেক্টিভস, তারপরে এখানে আপনার সোর্স, ঠিক আছে, তারপরে আমি কি করব, এখানে সেম রাইটিং টোন, ঠিক আছে। একটা জিনিস এখানে অ্যাড আছে, রিভিউ দা বিলো ইনফরমেশন। এইটা হচ্ছে অ্যাডভান্স প্রম্পটের কামাল, মানে যে উত্তর আমি যেভাবে চাইছি এখানে আমরা লিখে দেবো। দেখুন কিছু আমরা কি করব, কিছু ইনফরমেশন বা কনটেক্সট কি দেব, কিছু ইনফরমেশন বা কনটেক্সট দেবো, যে গল্প বলবো, মানে আগের সম্বন্ধে। যেমন আমি চাইছি এখানে কি লিখতে, আমার টাস্ক কি, অ্যাকচুয়ালি আমার টাস্ক হচ্ছে লিঙ্কডইন বায়ো লেখার জন্য, আমার টাস্ক কি লিঙ্কডইন বায়ো লেখার জন্য, এটা মেন টাস্ক আমার। বাট ওর সাথে কি করবো, আমরা একটা রিভিউ, কিছু ইনফরমেশন এবং কনটেক্সট অ্যাড করবো, ইনফরমেশন আর কনটেক্সট অ্যাড করবো। সেটা নিচে যে এমন ভাবে লিখে দাও, মানে ধরুন আমি আপনার সম্বন্ধে একটু কনটেক্সট লিখে দেবেন, কনটেক্সট ধরুন এটা, ধরুন আপনি এখানে লিঙ্কডইনে, ধরুন এটা আপনার প্রয়োজন লিঙ্কডইনের জন্য, আপনি একটা বায়ো লিখছেন, ঠিক আছে, বা এখানে লিখে দেন যে ফেসবুক পেজ, ঠিক আছে, বা ফেসবুক কপিরাইটার, বা ইউ আর এ কপিরাইটার, সেলস কপিরাইটার বা মার্কেটিং কপিরাইটার, এনিথিং দিয়ে দেন। দেওয়ার পর এই যে এখানে যেমন দেওয়া আছে ওয়ার্ক অ্যাট 2.5 years ডিলোটি, এইখানে দেওয়া আছে, এটা আপনার সম্বন্ধে লিখবেন, আপনার সম্বন্ধে একটু কনটেক্সট লিখবেন। কিন্তু আমার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে ওয়ার্ক দ্যাট জোম্যাটো, তখন আমি বিভিন্ন রকম বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ঠিক আছে, প্রায় 23টা বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করে এসেছি, ঠিক আছে। যেমন আমি লিখতে পারি যে জোম্যাটো, ওলা, উবের, আমি এখানে লিখতে পারি ওয়ার্ক অ্যাট এই কোম্পানিগুলো। তারপরে লিখতে পারি ওয়ার্ক অ্যাট 2 years ভেরিয়ার মার্কেটিং রোলস, লাইক আমি ফানেলও বিল্ড করেছি, আমি ফেসবুক অ্যাড চালিয়েছি, আমি ইউটিউব অ্যাড চালিয়েছি, আমি এখানে লিখতে পারি।
লাইক ম্যানেজমেন্ট, সেলস, ক্লোজিং, ফানেল, আমি এগুলো লিখতে পারি। ঠিক আছে, আমার জন্য লিখতে হয় যে আই ওয়ান্ট টু কানেক্ট উইথ মোর প্রফেশনালস, এই যে মোর প্রফেশনালস লাইক ইন দ্য মার্কেটিং স্পেস, এটা আমি মার্কেটিং স্পেস রাখতে পারি। তো আপনি যেখানে যেখানে কাজ করে এসেছেন অলরেডি সেটা এখানে পুট করবেন। আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই কোন কোন রোলে আপনি কাজ করছেন সেটা আপনি অ্যাড করবেন, এবং আপনি কাদের সাথে কানেক্ট হতে চান সেটা আপনি অ্যাড করবেন। তবেই আপনি লিঙ্কডইনের কাজ হচ্ছে কানেক্ট করা না, আই ওয়ান্ট টু কানেক্ট মোর প্রফেশনালস। আমার জন্য যদি হয়, বারবার বললাম যে যেখানে যেখানে আমি অলরেডি কাজ করি, যেমন 109 খানা আমার ক্লায়েন্ট ছিল, ঠিক আছে, মাল্টিপল বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি, প্রায় 30টা বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি। তো আমি সেই ব্র্যান্ডের নামগুলো এখানে লিখে দিতে পারি। আমি এখানে লিখে দিতে ভেরিয়াস রোল, যে রোলগুলো আমি কাজ করি সেই রোলগুলো এখানে লিখে দিতে পারি। তারপর এই যে আই ওয়ান্ট টু কানেক্ট প্রফেশনাল, মানে এটা বাংলা ভাষায় আপনি শেষে প্রম্পটটা শেষে গিয়ে আপনার সম্বন্ধে কি রিলেটেড আপনি লিখছেন, এই যে সেটা আপনি এখানে লিখে দেবেন। বোঝা গেল? তো সেটা তারাই আরো বেটার অ্যান্সার আপনাকে সে দিতে পারবে। আই থিঙ্ক বোঝাতে পেরেছি। এটাকে সব ডিনাই করে দেবো আমি এখন। ডিনাই বোঝাতে পারলাম? এবার কি বোঝাতে পেরেছি স্যার বলেন? শুভ দাস, মাইন্ড ব্লোয়িং সেশন স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি বোঝাতে পারলাম স্যার? সুপার, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস ইয়েস, ধন্যবাদ ধন্যবাদ। ইয়েস, প্র্যাকটিস করলে ভালো হয়ে যাবে ডেফিনেটলি। এবার প্রশ্ন হচ্ছে আপনি এটা কোথায় পাবেন, রাইট? এই পিডিএফটা কার কার লাগবে? অতি সুন্দর, অনেক দারুণ প্ল্যান। দাদা বিশেষ কমে ফ্রিতেই দেয়, এর জন্য কিছু নেয় না। ওকে, তো সুদীপ বাবু যদি ক্লাসে থেকে থাকেন, কাইন্ডলি আমাদের কমিউনিটির লিঙ্কটা, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে গ্রুপগুলো দিয়ে দাও, এআই এর গ্রুপগুলো এবং ফেসবুকের গ্রুপগুলো দিয়ে দাও, ঠিক আছে? গ্রুপগুলো দেওয়ার পর এবং সেই লিঙ্কটা এখানেও দাও। তো আপনাকে বলে দিই, আপনার দেখায় এইটা কোথায় পাওয়া যাবে আপনাকে বলছি। আমাদের একটা কমিউনিটি আছে, ফেসবুক কমিউনিটি, লাইক এই হচ্ছে আমাদের কমিউনিটি, ঠিক আছে? এখানে আমি আপনাদের জন্য আপলোড করে দেবো, আপনাদের এখানে জয়েন করতে হবে। এখানে বোঝা গেল? অলরেডি 5খানা পেন্ডিং পোস্ট এখানে আমার তো আমি পরে দেখছি এগুলো। ওকে, তো এইখানে আমি আপলোড করে দেবো, আপনাকে এখানে থাকতে হবে। যত প্রিমিয়াম রিসোর্স, প্রিমিয়াম যেমন আপনাকে দেখাই, এখানে এআই তে কত সুন্দর মানুষ কি তৈরি করে দেখবেন। আমি জাস্ট এখানে যদি সার্চ, এখানে সার্চ অপশন কোথায় গেল, কোথায় সার্চ করা যায়, এই যে সার্চ, এখন আমি একটা সার্চ করছি হায়দার, দেখুন লিখছে, মানে প্রম্পট করে দেখুন হায়দার আলী, এই দেখুন সব প্রম্পট এআই, সব এআই তৈরি। এবং এর যে প্রম্পট আছে, এর প্রম্পট এর কমেন্টে দেওয়া আছে, এই যে প্রম্পট, এই দেখুন প্রম্পট, এই যে অনেকেই প্রম্পট জানতে চাইছেন তাই প্রম্পট দিলাম। আপনারা চেষ্টা করুন। অনির্বাণ বিশ্বাস, অনির্বাণ যদি এত কিছু ফ্রি দেয় তাহলে এটা তো কিছুই নয়। থ্যাংক ইউ ভাইদার বাবু। প্রম্পট দেখুন, প্রম্পটে এই যে প্রম্পট দেওয়া আছে। তো এরকম এই গ্রুপে যারা সবাই যারা আছে, যেমন সব এআই তৈরি, এআই দিয়ে এটা আপনাদের ভাবছি দেখাবো কিনা, যদি সেরকম সুযোগ সুবিধা পাই বা আপনাদের সেই এনথুটা পাই, তো এইসবও দেখিয়ে দেবো কিভাবে বানাতে হয় এইসব এআই দিয়ে, ঠিক আছে, ফেসবুক পোস্টের জন্য, ঠিক আছে? তো আপনাকে এইখানে আপনাকে জয়েন করতে হবে। এটা কমিউনিটিতে সব রকম জিনিস আছে, এটা ফর প্র্যাকটিস পারপাস। এখানে আমরা সমস্ত যারা যে কাজগুলো করে, যেভাবে করছে না করছে, আমরা সবাই কিন্তু এখানে আসে। তো যদি আপাতত আমি এই লিঙ্কটা এখানে দিচ্ছি, আর সবাই টিমকে বলছি কাইন্ডলি একটু যদি কমেন্টের লিঙ্কটা ওখানে দিয়ে দেন, এখানে সবাই নতুনরা জয়েন করিয়ে নেন। অথবা আপনি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিঙ্ক দেবে, কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দেন, ঠিক আছে? প্রম্পট স্ট্রাকচারের যে পিডিএফটা দিলাম, সেই পিডিএফটা আপনি এখানে পাইয়া যাইবেন। আশা করছি বুঝাইতে পারলাম। যন্ত্রণা হয়ে গেল তো আপনাদের শেখাতে গিয়ে। মুর্শাদ হক বলছেন অ্যাডভান্স, আচ্ছা আরেকবার দেখে দিচ্ছি আমি, আরেকবার দেখে নেন।
এটা ইয়েস আপাতত তার কেটে যাবার ডেফিনেটলি লেখা যাবে স্যার, ডেফিনেটলি লেখা যাবে। অ্যাডভান্সটা আমি আরেকবার দেখিয়ে দিই একটু। অ্যাডভান্সটা এই হচ্ছে অ্যাডভান্স প্রম্পট, ঠিক আছে। অ্যাডভান্স প্রম্পটে আমরা দেখুন বেসিক প্রম্পটে যারা শিখেছি, এই যে বেসিক প্রম্পটে যেগুলো অ্যাড করতে যারা শিখেছি আমরা, এক্সপার্ট পার্সোনা, ভার্বস, অপশনাল এবং লাউডপুট এবং লেন্থ, টাস্ক এবং অবজেক্টিভ, ঠিক আছে। দ্য আউটপুট শুড রিলেভেন্ট ইনক্লুড, দেখেন এখানে সেই রিসোর্স, তারপরে টোন অফ ভয়েস, তারপরে কোন অডিয়েন্স, এগুলো লিখতে হয়। এই অ্যাডভান্স প্রম্পটে কি একই জিনিস দেবেন। এক্সপার্ট পার্সোনা দেবেন, এক্সপার্ট পার্সোনা দিয়েছি আমি, এই যে এখানে দিয়েছি ভার্ব, এখানে দিয়েছি আপনার লেন্থ, এখানে টাস্ক, মেন যে টাস্ক এবং অবজেক্ট এটা লিখেছি যে লিঙ্কডইন বায়ো দ্যাট এনকারেজ মোর পিপল টু কানেক্ট উইথ মি, ঠিক আছে। এখানে সেম এখানে দিয়েছি দেখুন এই যে এটা রাইটিং স্টাইল প্রফেশনাল এবং অ্যাপ্রোচেবল, কার জন্য লিখছি প্রফেশনাল অন লিঙ্কডইন, লিঙ্কডইন প্রফেশনালরা যারা আছে তাদের জন্য লিখছি। এবং এখানে ইট শুড ইনক্লুড দ্য ফলোইং ডট পয়েন্টস, মানে এটা আপনার সম্বন্ধে এমন কিছু ডট পয়েন্ট আপনাকে মিলিয়ে দেবেন যাতে সেই রিলেটেড সব লিখতে পারে। যদি আপনি এখানে দেখেন, এই দেখুন এখানে পরিষ্কার এখানে কিন্তু ডট পয়েন্ট গুলো লিখেছে, দেখুন সুন্দর করে কিন্তু বায়োতে। তো এই ডট পয়েন্ট কি আপনার সম্বন্ধে কোনো কথা, আপনার সম্বন্ধে, এই যেমন লিখেছে ওয়ার্ক 25 ইয়ার্স, মানে ডিলোটিতে কাজ করেছে, ভেরিয়াস মার্কেট রোলে কাজ করেছে। তেমনি যদি ধরুন আমি আমার জন্য লিখবো, তাহলে এখানে যদি আমি যে কাজগুলো করি সেগুলো লিখবো। ওয়ার্ক অ্যাট 25 ইয়ার্স, ধরুন আমি যেমন মাল্টিপল ব্র্যান্ডের সাথে কাজ করেছি, মাল্টিপল ব্র্যান্ড, ঠিক আছে, বিগেস্ট ব্র্যান্ডের সাথে কাজ করেছি, তো সেইগুলো আমি এখানে লিখে দিতে পারি, ঠিক আছে। আমি যেমন মার্কেটিং একটা ব্র্যান্ডের জন্য মাল্টিপল কাজ করি, কোনো ফানেল বানিয়েছি, কোনোটা আমি অ্যাড চালিয়েছি, কোনোটায় আমি কপিরাইটিং করেছি, কোনোটা অ্যাড লিখে দিয়েছি, কোনোটা অ্যাড বানিয়ে দিয়েছি, তো সেটা আমি এখানে মার্কেটিং রোলস লিখতে পারবো, লিখবেন। আবার কি অ্যাকচুয়ালি আপনার আরেকটা টার্গেট কি আছে, যে আই ওয়ান্ট টু কানেক্ট উইথ মোর প্রফেশনালস ইন দ্য মার্কেটিং স্পেস, আপনি সেটাও এখানে কি করতে পারেন, কানেক্ট করতে পারেন আপনার জন্য, আপনার মতো করে। এটাও আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন, গট মাই পয়েন্ট। এবং সেটাই আপনি যখন লিখবেন সুন্দরভাবে, তাহলে সুন্দরভাবে আপনি দেখতে পাবেন। এখান করা লাগবে না, এই সেম পিডিএফটা আমি আপনাদের এই কমিউনিটিতে, আমাদের যে কমিউনিটি এখানে আমরা দিয়ে দেবো, ওকে। আপনি এখান থেকে আমি একটা পোস্ট করে দেবো রাত্রিবেলায়, সেখানে এই পোস্টে গেলে আপনি কিন্তু কি করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন, ওকে। এখানে মেম্বার রিকোয়েস্ট অনলি টুডে ভাই চলে এসছে, অলরেডি যারা জয়েন করছে আমি অ্যাপ্রুভ করে দিই সবাইকে, ওকে। তো এখানে আপনারা সে সমস্ত কি বলে যত প্রম্পটিং হোক বা অন্য কিছু হোক, সমস্ত জিনিস আপনারা কি করবেন এখান থেকে এই কমিউনিটিতে পেয়ে যাবেন, একদম চিন্তা করার কোনো কারণ নেই। আমি কিন্তু কোনো গ্রুপে বা পিডিএফ এর লিঙ্ক দেবো না, কিন্তু সব কিন্তু আমার যা দেবো এইখানে দেবো, আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে, ওকে। এখানে কি করে প্রসেসিং আমাদের স্ট্যাটাস আছে, আমরা এখানে এটা অর্ডারটাকে অর্ডার কমপ্লিট করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা পাইনি, অর্ডার কমপ্লিট করার পর আপডেট দেওয়ার সাথে সাথে, আচ্ছা টিমের কি কেউ নেই? এক সেকেন্ড আমি দিচ্ছি দাঁড়ান। অলরেডি ইমেইলেতে মেইল চলে গেছে যে আপনার অর্ডারের আপনার এখানে দুটো এই যে যেটা যখন ওপেন করবেন, দেখেন এখানে রাহুল বাবু যে অ্যাড্রেসে রাহুল পাল, তারপরে ওনার অ্যাড্রেস যা যা দিয়েছে চলে গেছে, কি অর্ডার করেছে সেটাও চলে গেছে। আর আমি এখানে দেখেন আমার অ্যাড্রেস, এখানে যা যা আছে ক্যাশ এটা কি রাহুল বাবু ইনভয়েস, এটা কোনটায় কোন ইনভয়েস, এটা হচ্ছে আমাদের পিডিএফ ইনভয়েস, এটা হচ্ছে প্যাকিং স্লিপ। প্যাকিং স্লিপটা ওপেন করে দেখি, দেখেন প্যাকিং স্লিপ আমার এখানে এই চলে যাচ্ছে, রাহুল বাবুর প্যাকিং স্লিপ যেটা আছে প্যাকেটের উপরে যেটা দেওয়া হয়, এখানে ওনার নাম, বিলিং অ্যাড্রেস যা কিছু দেওয়ার ছিল আমি এখানে সব দিয়ে দিয়েছি, এখানে এরপর আমি এই অর্ডারটা তো দেখলাম। এরপর ধরেন আমি আরো একটা অর্ডারে যাই, আবার যদি অর্ডারে যাই, ধরেন এখানে অর্ডার অনেকগুলো চলে আসছে, আমি এখন আমার অর্ডারটা খুলে দেখাবো, কারণ আপনারা যাতে মেল যাচ্ছে সেটা বুঝতে পারেন। অর্ডার কমপ্লিট দেওয়ার আগে আমি এখানে দেখেন এখানে কি হচ্ছে, ড্যাশবোর্ডে যে অর্ডার করেছে আমার, এই যে অর্ডার আছে এখানে যে অর্ডার করা আছে, এই অর্ডারে কিন্তু ভিউ বলে অপশনটাই রয়েছে, আর কিছু নেই। এবার আমরা এখানে কি করব, অর্ডার কমপ্লিট করলাম, করার পর আমি আমার শাশুড়ি রয়েছে দেখেন এই পিডিএফ এর লিংক মারা,
আমরা দেখছি যে আমাদের অর্ডার কমপ্লিট হয়ে গেছে, অর্ডার আপডেট হয়ে গেছে। আপডেটের পর আমাদের কাছে পিডিএফ এখানে চলে এসেছে। এবার যদি আমি পিডিএফটাকে ওপেন করি, এই যে আমার ফোনপেতে মেল গেছে, আমার এখানে দেখা যায় digitalasic@gmail.com এই মেলে, ঠিক আছে? তো আমরা আমার ওই মেলটাকে একবার ওপেন করি। digitalasic@gmail.com কোনটা এটা? আচ্ছা, হ্যাঁ। হ্যালো। দেখো। এই দেখেন সুইফট কার্ড আসি। আমার যারা আরো বাকিদের বলছি দেখো আপনারা ওয়েট করুন, স্যার আসছে। এখানে একটা মেসেজ দিয়েছে, আমাকে ইমেল দিয়েছে, একটু ওপেন করে ইমেলটা ওনার এই দেখেন এটা আমার অর্ডার মেসেজ চলছে। এটা কি আমার অর্ডার দিয়েছে, আমি যখন অর্ডার দিয়েছি লিখেছে ফ্লিপকার্ট আসি অর্ডার হ্যাজ বিন রিসিভড। এটা ব্যাপক একটা ফিচার, ঠিক আছে? আমার এখানে কিন্তু অর্ডারে এখানে চলে আসছে। ওকে, আমি দেখুন সবার গ্রুপে পোস্ট করে দিয়েছি। কাইন্ডলি সবাই জয়েন করিয়া নেবেন। পিডিএফ আপনি ওখানেই পেয়ে যাবেন। ওকে, এত পরে আবার কি রাহুল বাবু মেসেজ এসেছে, एक ताली तो बनता है बाबू, इतना सब कर दिया आपको। ওকে, এক সেকেন্ড আমাকে সময় দেন, আমি এখনই আসছি। তখন গ্রুপে জয়েন করতে লাগুন। এখন এই 18 আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে ই-কমার্স থেকে 10%, মানে আমাদের জন্য, মানে আমি শিখেছি তার 10%। এবার বাকিটা রয়েছে। আর যদি বলেন আমি ই-কমার্সের কতটা জানি সেটা হয়তো 1%। আমি বলবো না কখনোই যে আমি সব থেকে অনেক কিছু জানি, বাট না, মার্কেটে টিকে থাকার জন্য যা যা প্রয়োজন, যতগুলো আমার বেঙ্গলের আচ্ছা আচ্ছা ডেভেলপারকে দেখতে দেওয়ার মতো কিছু কাজ আমাকে আমার রিসার্চ কোম্পানি শিখিয়েছে, যেটা আমি গর্ব করে বলতে পারি যে আমি শিখেছি। কিন্তু আমাকে আমার কোম্পানি, আমি রিসার্চ কোম্পানির নিজের স্টুডেন্ট, আমি কিন্তু রিয়েল ট্রেনার কেউ না, আমি রিসার্চ কোম্পানির নিজের স্টুডেন্ট। আমি সেখান থেকে সমস্ত কিছু শিখেছি আজকে আপনাদের সামনে আসছি। হ্যাঁ, বলুন আর কার কার প্রোডাক্ট আছে তাদের একটু এখান থেকে কমপ্লিট করছি। এই যে অমিত বাবু খুব সিম্পল ভাবে দেখেন, সহজ সরল প্রসেসিং এ যাবে, অর্ডার কমপ্লিট। আমি কিন্তু যদি ক্যান্সেল করি তাহলে আর মেল যাবে না। কমপ্লিটের আগে যদি দেখি দেখেন এখানে মেল যাচ্ছে না, দেখেন আমি জাস্ট ক্লিক করব, আপনি এখানে মেলেতে ঢুকতে ঢুকতে তার আগে আপনার কাছে মেল পৌঁছে যাবে। শুধু এটা আপডেট হওয়ার সময়, তো আপডেট হয়ে গেছে আপনার এখানে। অমিত বাবু আপনি চেক করুন, আমার মেসেজ তো অন আছে, যে আপনি চেক করুন। বলেন, কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করুন, আমি এক এক করে অমিত বাবু চেক করুন, কথা বলতে পারবেন। এরপর আসল মজার বিষয় আমরা কি করলাম, এখানে আমি কি করেছিলাম অর্ডার করেছিলাম আমার রিকোয়েস্ট ডান, ইয়েস রিকোয়েস্ট ডান, চিন্তা নেই, আমি রিফ্রেশ করে আবার সবাইকে জয়েন করে দিচ্ছি। মজার বিষয় দেখেন, আমরা যখন ফ্লিপকার্ট অ্যামাজনে দিই এই ইনভয়েসটা এখানে জেনারেট হয়ে গেছে। দেখেন আমি যদি এইটাতে ক্লিক করি, দেখেন গাড়ি দিয়ে তো আজকে শেষ করতে পারবেন না আপনারা। এই পেড ক্লাসে আমি পাই না, আমি একটা অনেক বড় ডেভেলপারের পেড ক্লাস কিনেছিলাম, যে দিল্লি না ইউপি, সম্ভব ইউপির একটা পেড ক্লাস কিনেছিলাম 2018 আর কোর্স থাকলে হ্যান্ড রেইজ করুন। আমি আচ্ছা, অনেকের কোশ্চেন দেখতে পাচ্ছি। এক এক করে কথা বলবেন। আমার হাতে কিন্তু 15 মিনিট, হ্যাঁ সেভাবে কথা বলবেন। প্রথমে বলবেন রয়্যাল তারাদার, রয়্যাল তারাদার। বাকিরা মাইক্রোফোন মিউট করবেন, যার নাম ধরে ডাকবো সে একমাত্র কথা বলবেন। রয়্যাল না হলে সুমন বিশ্বাস। সুমন বলছি। হ্যাঁ বলেন। কালকে থাকবেন অফিসে? কালকে অফিসে থাকবেন? অফিসে থাকবো, বাট কালকে না আসলে ভালো হয়। কালকে ছুটি, ঠিক আছে। ঠিক আছে, কালকে আমাদের বেশি মিটিং রয়েছে, মানে আপনি আসবেন কথা বলতে পারবেন কালকে। কালকে অনেকগুলো মিটিং প্লাস রাতদিন থাকে অফলাইন ক্লাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রোববারটা বাদ দিয়ে আসতে হবে তাহলে। ঠিক আছে। হ্যালো, রয়্যাল একটু আমাকে সুযোগ দেবেন। হ্যালো, যখন নাম ধরে ডাকবো তখনই সে বলবে। হ্যাঁ রয়্যাল বাবু বলেন। হ্যাঁ দাদা, খুব ভালো ক্লাস হচ্ছে। ধন্যবাদ আগের স্যার। বারে ক্লাসটা করতে পারিনি, অফিসে ভোটের ইলেকশনের চাপ ছিল, এখন ফাঁকা আছে জন্য করে নিলাম। আচ্ছা, আপনার হচ্ছে? না না, কোনো অসুবিধা হচ্ছে না।
আচ্ছা, আফসোস আফসোস। হ্যাঁ, আফসোস তো হচ্ছে। সব ফেসবুকে পোস্ট গুলো দেখছি তারা অনেকটা এগিয়ে গেছে। মেল ফ্রি পাবেন। এবার আপনার যে সার্ভারে আছে সেই সার্ভারের উপরে নির্ভর করে আফসোস হয়ে লাভ নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। আপাতত মেল ফ্রি। আপনাকে আমি আগে ফোন করেছিলাম, আপনি ওই স্ক্রিন প্রিন্টিং এর ব্যাপারে তখন একবার ফোন করেছিলাম আপনাকে। হ্যাঁ, স্ক্রিনটা চালু করবে বলে তো আপনার যে চালু আপনি করতে একটা ওখানে ক্লাস করাবেন বলেছিলেন, তারপরে তো এগুলো বন্ধ হয়ে গেল, তারপরে এগুলো চালু হলো। হুম। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই করুন। আমাদের আর বাকি রয়েছে চলুন, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে দাদা। আমরা দেখাবো। ওকে, নেক্সট হচ্ছে চন্দ্রশেখর রে। না, ওটা ডেলিভার শো করানো যাবে না, নয় ডেলিভার নেই। যাবে না এখানে, কারণ আপনি তো ডেলিভার তো তার কাছে দেখাবে না, তার কাছে দেখাবে অর্ডার কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের ডিফল্ট ফিচার। তারপর হচ্ছে সুদাম দাস। ডেলিভার প্লাগইনে দেখায়, কারণ ডেলিভার যে কোম্পানি সুদাম দাস। মাইক অন থাকলে একটু অফ করবে।